মুরগির বুকের মাংস, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ভিনেগার এবং তেল। খুব কম উপকরণ লাগছে এবং এই উপকরণগুলো বাসায় সবার থেকেই থাকে। চলুন আমরা রান্নাটা শুরু করি। আপনি ম্যারিনেশন করবেন, কি করবেন শুরু করেন। প্রথম হচ্ছে যে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, মরিচ নিলাম অল্প একটু, গোলমরিচ অল্প একটু, লবণ একটু দিলাম লবণ, হ্যাঁ, ঠিক আছে। ব্যাস, একটু ভিনেগার দিয়ে দিলাম। আমরা লেবুর রস বা ভিনেগার কেন দিই জানেন? তাহলে চিকেনটা একটু সফট হয় এবং একটা সুন্দর Right. একটা ফ্লেভার অ্যাড করে। ওকে, এবার একটু ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ তো ময়দার বাইরে আমরা আসলে কি কি ব্যবহার করি? আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি বা এই জাতীয়টা হচ্ছে কি যে ময়দা, ক্রিসপিনেসটা আনার জন্য হ্যাঁ একটু হ্যাঁ চালের হ্যাঁ গুঁড়িও হ্যাঁ দেওয়া যায় হ্যাঁ সাথে। চালের গুঁড়ি দেওয়া যায় সাথে, হ্যাঁ। মাখলাম। লাগলে আরেকটু ময়দা নিতে পারেন, কারণ আমি তো ডিমও নিব মনে হয়। মিডিয়ামে যাব। এবার আমি ছিঁড়ে গেলাম ময়দা, ডিম, এরকম একটা একটা করে যাব। দর্শক, আমরা প্রথমে ময়দার কোটিংটা নিচ্ছি, এরপরে আমরা ডিমের কোটিং দিচ্ছি, এরপরে লাস্টে আমরা ব্রেড ক্রাম্বের কোটিংটা দিয়ে দিচ্ছি। অঞ্জলিটা কিছু মনে না করলে আপনি আমার চুলাটা যদি একটু অন করতেন। জি শিওর। এরকম করেই আপনার ব্রেড ক্রামের সঙ্গে আপনি কিন্তু একবারও ছাড়তে পারেন হ্যাঁ, চাইলে, যে একটা একটা করে ছাড়বেন, তখন দেখা গেল কি যে আপনি দেরি হয়ে গেল, তো আপনি এক কাজ করেন যে প্রিসাইজ করে আপনি এই ময়দা থেকে ডিম, ডিম থেকে আপনি ব্রেড ক্রামে একবার মিক্স করে আপনি 10টা রেডি করলেন, যে আমি একবারে ছাড়বো। হ্যাঁ, আমার মনে হয় এখন আমরা দিতে পারি। তেলটা গরম হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যে চুলার আঁচটা যাতে একটু লো থাকে, আচ্ছা। হাই থাকলে এটা পুড়ে যাবে এবং ভালো করে কুকড চিকেন হবে। কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পাতলা করে স্লাইস করা আছে ব্রেড স্পিচকে, তো তাড়াতাড়ি হয়ে যায়। এই নাগেটসটা খেলে সবাই একটু ভিন্নতা পাবে নাগেটসের জি। ক্ষেত্রে, কারণটা হচ্ছে কি যে সবাই তো জানে যে নাগেটসের সবকিছু একবার ম্যাশ থাকে, মিক্স থাকে, এটা কিন্তু সেরকম না, এটা পিওর চিকেনটাই পাবে। পিওর চিকেনটাই পাবে। একই জিনিস আমরা যদি একটু লম্বা করে চিকেনটাকে কাটি, চিকেন নাগেটসের জায়গায় চিকেন ফিঙ্গার তৈরি হয়ে যাবে। আচ্ছা, অপেক্ষার পালা, বেশিক্ষণের না। তারপরে তো আপনি কি দিয়ে খাবেন, ক্যাচআপ দিয়ে খাবেন নাকি আপনি মেয়োনিজ দিয়ে ভেজিটেবল খাবেন, করে খেতে পারি মেয়োনিজ দিয়ে সাথে। খাবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ। ভাইয়া, ঈদের কাজ বা রোজায় কি কি কাজ করছেন এখন? ঈদের সামনে যেহেতু ঈদ। দেখুন, ঈদ মানে হচ্ছে গিয়ে যে কি কাজ করছি ব্যাপারটা আগে ছিল, খুব এক্সাইটেড একটা মুভমেন্ট ছিল যে অমুক একটা নাটক আসবে অমুক চ্যানেলে। এখন আসলে অনেক কাজই করছি, জানি না কোন চ্যানেলে কবে আসবে। সেটাই। এখন চ্যানেল তো আপনার হাতে, আপনি চাইলে বাসায় যে নিজেই একটা আলাদা একটা শাড়ি পরে নাচা শুরু করে দেন, এটাই আপনার ঈদের কাজ, কারণ ঘরেই আপনি ইউটিউবে একটি চ্যানেল আছে, সেটা আপনার। আচ্ছা। সো এখন যার যার জায়গা থেকে সে নিজের চ্যানেল তৈরি করে নিয়েছে, ওই তার কাজ তারই। তো ওই দিক থেকে আমাদের এক্সাইটেড যে ব্যাপারটা ছিল সেটা আর আগের মতো নেই, বাট আমরা কাজ করছি। তো ওই ওই আগে কি সুন্দর দিন কাটাইলাম, ব্যাপারটা ঠিক ওই জিনিসটা। ওরকমই থেকে আছে। কিন্তু ঈদের মজাটা আগের মতো না থাকলে কি হবে, ওই যে ঈদের কাজের কথা যখন সবাই বলে না, তখন মনে পড়ে। বাট কাজ হচ্ছে, কাজ চলছে। আচ্ছা। ঈদে ভালো ভালো কাজ আসবে আশা করছি, এবং সুন্দর কাজ আসবে। আচ্ছা, এখন আমরা এটা একটু উল্টে দিতে পারি। দেখেন কালারটা কি আসছে। বাহ, খুব সুন্দর। আমরা একটু নাগেটস গুলোকে উল্টে নিচ্ছি, দুই সাইডে যেন একইভাবে ফ্রাই হয়। এই হচ্ছে আমার চিকেন নাগেটস, কি একবার দেখতে পারেন ইফতারির পরে। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের কাছে একজন পাকা রাঁধুনি এসেছেন। উনি খুব সুন্দর করে আমাদেরকে সহজ উপায়ে চিকেন নাগেটস তৈরি করে দেখিয়েছেন। চলুন আমরা প্রস্তুত প্রণালী দেখে আসি।
প্রথমে একটি বাটিতে মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর একে একে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, অল্প ভিনেগার দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া মাংসগুলো প্রথমে ময়দায় মাখিয়ে তারপর ডিমে চুবিয়ে অরেঞ্জ ক্র্যাম দিয়ে কোট করে নিতে হবে। এবার চুলা জ্বালিয়ে ডুবো তেলে কোট করে নেওয়া মাংসগুলো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া মুরগির মাংসগুলো নামিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে মজাদার চিকেন নাগেট।